তো ভাই লোক, তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো ইনস্টাগ্রামে যে আমি যেহেতু ব্লগিং লাইনে আছি, ব্লগিংয়ে তোমরা আমার ভিডিওগুলো দেখো, তো অনেকেই তোমরা নতুনত্বভাবে ইউটিউবে চ্যানেল খুলে আর কি ব্লগিংয়ের লাইনে যেতে যাও। তো তাই জন্যই কিন্তু আমি তোমাদের জন্য কিছু টিপস নিয়ে এসেছি। তোমরা যেহেতু অনেকবার চেয়েছো কিছু টিপস, তো তাই জন্যই তোমাদের সামনে নিয়ে এসেছি সেই টিপসগুলো। তো তোমরা এইগুলো ফলো করলে কিন্তু তোমরাও নিজের চ্যানেলটাকে বা নিজের যে ব্লগিং সিস্টেম সেগুলোকে আরও আপগ্রেড করতে পারবে, ভালোভাবে সবার সামনে সেই ভিডিওগুলো মানুষের সামনে তুলে ধরতে পারবে। তো ভাই লোক, এটা নিয়ে কিন্তু কোনো চাপের বিষয় নেই। যারা ফার্স্ট টাইম ইউটিউবে ব্লগিং এর সাইড দিয়ে আসতে চাও, তো কিছুই না, সাধারণত তিনটে জিনিস তোমরা ব্যবহার করলেই কিন্তু তোমাদের ভালো হবে। আর তিনটে জিনিসও লাগবে না, শুধুমাত্র একটা স্মার্টফোন দরকার ভাই। তো স্মার্টফোন থাকলেই কিন্তু তোমরা এই ব্লগিং সিস্টেমে খুব একটা ভালো জায়গা করে নিতে পারো। ফার্স্ট তোমরা যে জিনিসটা ব্যবহার করো সেটা তোমাদের হচ্ছে মাইক। প্রথমেই কিন্তু ব্লগিং এর জন্য লাগে মাইক, আর দ্বিতীয়ত একটা ট্রাইপড। তো এই দুটো যদি না থাকে কোনো অসুবিধা নেই, তোমরা এই দুটো ছাড়াও কিন্তু তোমরা এই সেটআপটা স্টার্ট করতে পারো শুধুমাত্র একটা স্মার্টফোন নিয়ে। স্মার্টফোন থাকলেই কিন্তু তোমরা ভালোভাবে ভিডিও কন্টেন্ট বানাতে পারবে। আর ভিডিওগুলো সাধারণত খুবই দারুণভাবে কিন্তু সাজিয়ে তোলা যায় একটা মাত্র স্মার্টফোন থাকলেই। আর স্মার্টফোনের জন্যই কিন্তু ভিডিওগুলো এত সুন্দর হয়। হ্যাঁ, প্রথম তোমরা ক্যামেরা সেটআপ বা গোপ্রো সেটআপ পারবে না। তো ভাই লোক, প্রথম আমি যখন 1.5 বছর আগে স্টার্ট করেছিলাম, আমারও কিন্তু তখন কিচ্ছু ছিল না, শুধুমাত্র একটা মাত্র স্মার্টফোন ছিল। আর এই স্মার্টফোনের দ্বারাই কিন্তু আমি তোমাদের নানা জায়গার যে ভিডিওগুলো সেগুলো কিন্তু তুলে ধরতাম, শুধুমাত্র একটা স্মার্টফোন। আর তোমাদের সঙ্গে স্মার্টফোন থাকলেই কিন্তু এই যে ব্লগিং কন্টেন্ট সেটা তোমরা কমপ্লিট করতে পারবে। তো এভাবেই তোমরা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারো নিজের ইউটিউব চ্যানেল এবং ব্লগিং সিস্টেমকে। তো গোপ্রো বা ক্যামেরা কিন্তু একদমই লাগবে না ভাই লোক, শুধুমাত্র একটা স্মার্টফোন হলেই কিন্তু চলবে। আর এই স্মার্টফোনের ব্যবহারও কিন্তু তোমাদের আমি বলবো, তার কারণ স্মার্টফোন অনেকেই যারা প্রথম ব্লগিং করে তখন এরকম করে কিন্তু ফোনটাকে ধরে, যার জন্য কিন্তু ক্যামেরার দিকে চোখ একদমই যায় না, পুরো ডিসপ্লের দিকে কিন্তু চোখ চলে যায়। তো চোখ কিন্তু ক্যামেরার দিকে তখন যায় না, ঠিক ডিসপ্লের দিকে চলে যায়। এর জন্য আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা ফোনটাকে উল্টোভাবে ধরো, আর এমনভাবে ধরো আর যাতে কথা বলার সময় পুরো কিন্তু চোখটা এই যে ক্যামেরার পেছন অংশ সেইখানে কিন্তু চোখটা যায়, আর ভিডিওর কন্টেন্টটা দেখতে আরো বেশি সুন্দর হয়। তো এখন তোমরা যেভাবে আমাকে দেখছো ঠিক এমনভাবেই কিন্তু আমিও তোমরাও কিন্তু এইভাবেই কন্টেন্টগুলো তৈরি করতে পারবে, শুধুমাত্র ফোনটাকে একটুখানি উল্টো করে ধরে। আর মানে তুমি স্মার্ট না হলেও কিন্তু স্মার্টফোন কিন্তু তোমাকে স্মার্ট অলরেডি বানিয়ে দেবে। সাথে সাথে মনে রাখবে, শুধু কন্টেন্ট বানালেই হবে না, কন্টেন্টের সাথে সাথে নিজের ইমোশনও কিন্তু এই ভিডিওর মধ্যে দিতে হবে, যাতে অন্য যারা দেখছে তারাও যাতে বেশ মজা পায় এই ভিডিওগুলো দেখে। কেন বললাম কথাটা, তোমরা যদি আমার একটু আগের ভিডিও দেখো। আর তো গুরু সবাই ভালো তো? তো আমি হচ্ছি বিক্রম, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। এখনের ভিডিও দেখো, তার উদ্বোধন হয়নি, কিছুক্ষণ পরে উদ্বোধন হয়ে যাবে, কিন্তু তার আগে আমরা এসছি যারা, তারা কিন্তু প্যান্ডেলটা উদ্বোধন করে দিয়েছি অলরেডি। তো রাস্তাতে ভেতরে গিয়ে তো তোমরা বুঝতেই পারলে ভিডিওটা দেখে, আমি যখন ফার্স্টে শুরু করেছিলাম 1.5 বছর আগে, ঠিক এমনভাবে কিন্তু কথা বলতাম, তোমাদের সবার সামনে ভিডিওটা তুলে ধরতাম। আর এখন যেগুলো লাস্টে যেটা দেখলে ওটা কিন্তু রিসেন্ট আপলোড করা কিছু কন্টেন্ট, তার মধ্যে থেকে একটা ক্লিপ তোমাদের দেখালাম। ঠিক এভাবেই তোমরা মানুষকে যাতে মজা দিতে পারো ভিডিও দেখে। আর তোমরা বিশেষ করে ভিডিওতে নিজের সাথে সাথে আশেপাশের জিনিস তো থাকবেই, সাথে সাথে অন্যান্য মানুষকেও তুলবে, তাদের সাথে কথা বলবে, যাতে ভিডিওটা দেখতে আরও বেশি মজাদার হয়ে ওঠে। এইগুলো করলে কিন্তু ভিডিওর যে কন্টেন্টগুলো সেগুলো কিন্তু আরও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায়। আর ভাই লোক, তোমাদের সাথে সাথে আরেকটা কথা বলি, যেটা কিন্তু মাথায় একদমই রাখতে হবে। এই ব্লগিং লাইফে আসলে না হচ্ছে ভয় আর লজ্জা, এই দুটোকে কিন্তু একদম ত্যাগ করে নিতে হয়। কারণ ভয়ের জন্য কিন্তু অনেকে কন্টেন্ট বানাতে পারে না বা ভিডিও করতে পারে না, আর লজ্জার কারণে কিন্তু হুটহাট করে কোনো জায়গায় কথা বলতে পারে না। মানে এই যে সামনে ক্যামেরাটা ধরে কথা বলছি, অনেকের নিজের কাছে অড ফিল হয়, কিন্তু সেই জিনিস দুটোই কিন্তু মুছে ফেলতে হবে। মানে লজ্জা আর ভয় কিন্তু থাকলেই কিন্তু চলবে না। এই দুটো থাকলে কিন্তু তোমরা ব্লগিং এর দিক থেকে এগিয়ে যেতে পারবে না, নিজের চ্যানেলও গ্রো করতে পারবে না। আর ভয় দুটোকেই ত্যাগ করে ভিডিও বানাও, তাহলে কিন্তু তোমরা অনেক দূর এগিয়ে যেতে পারবে এই ব্লগিং তার কন্টেন্টে। কারণ জানোই সাধারণত এই যে মজার ভিডিওগুলো এই ভয়ে লজ্জা ত্যাগ করলেই কিন্তু খুব সুন্দরভাবে ভিডিওগুলো তৈরি করা যায়। পেছনে মানুষ অনেক কথা বলে, আমাদেরও বলতো, আমরা যারা কন্টেন্ট ইউটিউবে আছি তাদেরও কিন্তু অনেক কথা শুনতে হয়। যারা এই কাজগুলো করে, সামনে থেকে একজন যাচ্ছে তখন কিন্তু তোমার সামনে অন্যান্য নোংরা কথা বলতেই পারে। লজ্জা ভয়গুলোকে ত্যাগ করে তোমরা কন্টেন্ট আরো ভালোভাবে তৈরি করতে পারো। আর সাথে সাথে তোমাদের আরেকটা ছোট টপিক বলবো, যে মজা নিয়ে, নিজের সাথে মজা নিয়ে ভিডিওগুলো তৈরি করো, যাতে যারা ভিডিওটা দেখছে ক্যামেরার ওপর থেকে তারাও যাতে মজাটা পায়। তো সেই কিন্তু কনসেপ্টগুলো মাথায় অবশ্যই তোমরা রেখো। এই ব্লগিং করো,
ব্লগিং করে এগিয়ে যাও। তোমাদের ছোট আরেকটা টিপস দেবো, ও পয়সার দিকে তাকালে হবে না বস, আর ভিউজের দিকে তাকালে হবে না। তোমরা কন্টিনিউ ভিডিও বানাও, কন্টিনিউ ভিডিও ব্লগ বানাতে থাকলে কিন্তু ও ভিউ যে চ্যানেলে গ্রো সেটা হবে, আর তার থেকে কিন্তু আরো বেশি বেশি করে ভিউজ আসবে তোমার নিজের চ্যানেলে।